मेरा रक्षाबंधन। শিবা, তোকে তোর বোনের জন্য বাঁচতেই হবে। খেয়াল রাখিস ওর। এই গ্রাম ছেড়ে দূরে চলে যা বাবা। এই নিন আপনার ব্যাগ। কোথা থেকে এসেছো আর তোমার পরিবার কোথায়? কেউ নেই আমার। তোমার বোনকে সঙ্গে করে তোমায় আমার বাড়িতে যেতে হবে। মিষ্টি? হ্যাঁ, ওই পাশের মিষ্টির দোকানে 8 প্যাকেট অর্ডার দিয়ে দিয়েছি। আর সাজানোর জন্য ফুল? হ্যাঁ, ওটাও চলে আসবে এক্ষুনি। এখানে এটা কিসের দাগ? কোথায় আছে বড় মালকিন? এই দাগটা তুই দেখতে পাচ্ছিস না? আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে। আজকের দিনটা ওর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। আর আজকের দিনে আমি এসব সহ্য করব না। এর আগে আমি তোকে চাকরি থেকে বের করে দিই। ওঠা আর এটা নিয়ে গিয়ে বাইরে ফেলে আয়। রোশনি! হ্যাঁ মালকিন। রোশনি কোথায়? আমরাও ওনাকেই খুঁজছি, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না কোথাও। এই রোশনি মেয়েটা খুব ভালো মতো জানে যে আমার মেয়ের জীবনে আজকের দিনটা কত জরুরি। আর সেটা জানার পরেও ওর মনে এতটুকু ভয় নেই। পড়ে আছে কোনো একটা কোনায় আর জেগে জেগে দিবা স্বপ্ন দেখছে। যাও গিয়ে খোঁজো ওকে। আর হ্যাঁ, আমার লাঠিটাও নিয়ে আসবে। আজকে আমি ওকে ছাড়বো না। রোশনি, মালকিনের মারের আগেই তুই নিজেই গন্ডগোল করে দিলি, নিজের পাটাও ভাঙলি। আরে তুই এখানে, আর ওদিকে মালকিন রণচণ্ডী হয়ে হাতে ছড়ি নিয়ে তোকে খুঁজছে, জানিস তো? কিন্তু উনি যতই রাগ করুন না কেন, এই বাড়িতে তোকে ছাড়া তো কারোরই কোনো কাজ হয় না। আর এটা কি করেছিস তুই? পাটা কেটে ফেলেছিস? বাটনা বাটা ছাড়া আর কোন কাজটা বাকি ছিল? আর যদি দরকার ছিল তাহলে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিতিস। পাটা কেটে ফেললি তো? দিন আমাকে। কি দরকার ছিল তোর এই আবর্জনার মধ্যে আসার? তুমি জানো কাকা, আজ ছোট মালকিনকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে। তো আমি ভাবলাম আমি নিজের হাতেই টক ঝাল চাটনি বানাবো, যা আমাকে আমার ফুলিমা শিখিয়েছিল। আসলে ওই মিক্সারে বানানো চাটনিতে না ঠিক স্বাদ আসে না। তো আমি ভাবলাম নিজের হাতে শিলনোড়াতে বেটে চাটনি বানাবো, যেটা খেয়েই ছেলের বাড়ির লোকেরা একেবারে হ্যাঁ বলে দেবে। রোশনি! আরে যা, নয়তো মার খাবি কিন্তু। আসছে বড় মালকিন। এই শিলনোড়াটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে।
আরে দিদি, খারাপ না লাগলে একটা কথা বলি। আজ সকাল সকাল এত হইচই, কি হয়েছে দিদি? আরে ওই রোশনি আবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে নাকি? রোশনির কথা ছাড়, তোর ব্যাপারটা কি বলতো? আমি তোকে বলেছিলাম যে আমার মেয়েটাকে তৈরি কর, তুই এখানে কি করছিস? আরে কি করব দিদি, আসলে তোমার বংশেরই তো রক্ত। এই না, ফেলে দিয়েছে তো ও এটা, এটা দেখেই তো ওর একেবারে গা জ্বলে গেছে। বলল কি না রতন সিং এর বাড়িতে গোয়ালের গরুগুলো এসব পড়ে না, অন্য আরেকটা এনে দাও। ভোলা, হ্যাঁ বড় মালকিন। এই নাও, সোনার দোকানে যাও আর গিয়ে ওখানকার সমস্ত নুপুর নিয়ে এসো। মালিকের নাম বলে তবে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আরে এই রোশনি, খারাপ না লাগলে একটা কথা বলবো। আজ তো অবস্থা খারাপ তোর, সন্ধ্যের জন্য খাবার দাবার সব বানিয়েছিস তো? কি হলো, মুখ থেকে আর কথা বেরোচ্ছে না তো? এক্ষুনি আসছি। দেখো পালাচ্ছে। বড় মালকিন, সন্ধ্যের অনুষ্ঠানের সমস্ত খাবার তৈরি হয়ে গেছে। এই দেখুন, গুজিয়া, গোলাপ জামুন, টমেটোর চাটনি, যেমনটা আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো। শুধু ওই টকঝাল চাটনির জন্য শিলনোড়া খুঁজতে গিয়েছিলাম। ভালোই খেতে। আর স্বাদের সঙ্গে সঙ্গে এই মেয়ের হাতে দেবী অন্নপূর্ণার ছোঁয়াও আছে, বুঝলে? মালিক, কথায় আছে কারোর মনে পৌঁছানোর রাস্তা তার পেট দিয়েই শুরু হয়। দেখবেন যখন ছেলের বাড়ির লোকেরা এই খাবারগুলো খাবে, ছোট মালকিনকে ঝট করে পছন্দ করে নেবে। সুখে থাকো মা, সুখে থাকো। এই নমস্কার বড়বাবু। নমস্কার। এই দেখুন, আমি শহর থেকে সব ঝলমলে দামি দামি লাইট এনেছি। নমস্কার বড় মালকিন, নমস্কার ছোট মালকিন। ছোট মালকিন, পুরো গ্রামে আপনার রূপের প্রশংসা শুনেছিলাম, কিন্তু আপনি কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দরী। আপনার রং, আপনার উজ্জ্বলতা দেখে 100 মাইল দূর দিয়ে যে লোক যাবে তারও চোখ ধাঁধিয়ে যাবে। খুব সুন্দরী আপনি, ছোট মালকিন। এটা 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 কি করছেন বড় মালকিন আপনি? এটা কি করলেন আপনি বড় মালকিন? তোমার শাস্তি এটাই যে এই জিনিসটার ক্ষতিপূরণ তুমি একা দেবে। তোমার সাহস কি করে হলো এই বাড়িতে যে কাজ করে এই কাজের লোককে ছোট মালকিন বলো? বেরিয়ে যাও। মালিক, আমি কি কিছু ভুল করে ফেলেছি? তোমার কোনো ভুল হয়নি মা, চিন্তা করো না। তুমি তো ভালো করেই জানো যে বড় মায়ের রাগ
বিনা নিমন্ত্রণেই চলে আসে, তবে একটা কথা মনে রাখবে, উনি চট করে রেগে যান, আবার শান্তও হয়ে যান। তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। দাদা, দাদা তুমি কোথায়? হ্যাঁ রোশনি, আমার জন্য কেন এত চিন্তা করছিস? মালিকের কাজে এসেছি একটা। মালিকের একটা দরকারি কাজ সেরে নিয়ে আমি আসছি, এখনই চলে আসবো। রাখছি। আমার মালিক রতনবাবুর কাছ থেকে টাকা নিবি? এরপর আর যখনই তোরা আমার মালিকের সাথে এরকম করতে চাইবি না, তখনই তোদের দুজনকে আমার পায়ের নিচে এইভাবে রেখে আমি দাঁড়িয়ে থাকবো। বুঝতে পারছিস কথা? চুপচাপ এখান থেকে বাড়ি চলে যা, নইলে তোর দুটোর লাশ বেরোবে। এই গিয়ে বলে দে নিজের মালিককে আমাদের নজরে ওই লোকটা 1 নম্বরের বোকা যে আমাদের টাকা দিয়েছিল, আর বোকা লোককে টাকা ফেরত দেওয়ার বোকামো আমরা করব না। আমার মালিকের নামে এরকম কথা বলছিস, তোদের শেষ করে দেব। লোকে তাকে এত সম্মান করে, আর তোরা তাকে এইভাবে এইসব কথা বলছিস। উপরে থাকেন ঈশ্বর, আর নিচে আমার মালিক। দুজনেই আমার কাছে সমান। পরের বার কখনো যদি আমার ভগবানের নামে এই কথা বলিস, তাহলে তোদের এমন অবস্থা করব যে তোদের বাড়ির লোকেরাও তোদেরকে দেখলে ভয় পেয়ে যাবে। বুঝতে পারছিস? যেমনটা আমি বললাম সেই কথা মাথায় রেখে ওখানে চলে আসিস, নইলে তোদের দুজনকে এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়ে দেব আমি। শিবরাজ, আরে মহারানী, ভাগ্য করে জন্মেছ তুমি যে এরকম বাবা মা পেয়েছো, যে মাথায় বসিয়ে রেখেছে তোমাকে। একটা নুপুর পছন্দ হয়নি, তাই পুরো দোকানটা তুলে এনে তোমার পায়ের কাছে এনে রেখেছে। কি ভাগ্য গো তোমার! ভাগ্য হলে এরকম, খুবই ভাগ্যবতী তুমি। আর এক আমার ভাগ্য দেখো। হ্যাঁ, আমার এই বয়সে সব সুখ ছেড়ে দিয়ে জলে এসে পড়েছি। ভাগ্য থেকেই ভাগ্য তৈরি হয় বৃন্দামাসি, ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সব সময় শুধু একই অভিযোগ। এবার চুপ করো।
লোকে তো বলে চাঁদের মতো সুন্দর, কিন্তু আমার মেয়ে তো চাঁদকেও সৌন্দর্যে হারিয়ে দেবে। লাখে একটা, কারোর নজর না লেগে যায়। মা, তুই ঘর থেকে বাইরে খালি পায়ে আসবি না। আমি তোর জুতো রোশনিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আরে দিদি, খারাপ না লাগলে একটা কথা বলি। মেয়েকে তো একেবারে চাঁদে পাঠিয়ে দিয়েছো, কিন্তু যে মাটিতে পড়ে আছে তার কি হবে? সন্ধেবেলায় যে পাত্রপক্ষ দেখতে আসছে তারা যদি আবার ভুল করে ঠিক আগেরটার মতো, তাহলে তখন কি হবে? ওরাও যদি এটাই ভেবে বসে যে আমাদের সারাক্ষণ মাথা খারাপ করা ওই রোশনি এই বাড়ির ছোট মালকিন, তবে কি করবে দিদি? হয়ে গেল তো সব গন্ডগোল। এইবার আর কোনো ভুল হবে না, আর যদি কোনো ভুল হয় তাহলে আমি আছি তো, সব ঠিক করে দেব। আরে দিদি, ভালো সময় হাতছাড়া হওয়ার আগে আর খারাপ সময় আসার আগে কখনো চিঠি লিখে জানান দেয় না। ভাবো দিদি, ভাবো। আর যদি তুমি কিছু ভেবে রাখো তাহলে আমাকে জানিয়ে রাখো যে ওই রোশনি নামক গন্ডগোলকে কি করতে হবে। আমি বিয়ে করতে চাই না, না কোনো ছেলেকে দেখতে চাই, না তার পরিবারের লোককে। কিছু তো কর। দরজার নক করে তুই তো কখনোই আসতে পারিস না, আর না কোনো ফ্যাশনের আইডিয়া। এটা আমার লেহেঙ্গার সাথে ঠিক সেরকমই লাগবে যেরকম এই বাড়িতে তোকে আর তোর দাদাকে। সকাল সকাল না পুরো মুডটাই খারাপ করে দিল আমার। কি করব আমি এই জুতোগুলোর? মাথায় মারবো নাকি তোর? ছোট মালকিন, এতটা রাগ ভালো নয়, শরীরে খারাপ প্রভাব ফেলবে। আর আপনার আগামী দিনেও শীঘ্রই আপনার বিয়ে হতে চলেছে। আমি রোশনিকে বুঝিয়ে দেব যাতে ও আগামী দিনে খেয়াল রাখে। আপনি চিন্তা করবেন না। আপনার জুতো। আসছি। চল। বড় মালকিন, আপনি আমাকে ডেকেছিলেন? শিবরাজ, মালিক, বড় মালকিন এটা কয়লার গুঁড়ো চাইছিলেন, নিয়ে এসেছি। শিবরাজ, এই কয়লার ছাই নিজের বোনের মুখে আর হাতে এমন ভাবে লাগিয়ে দাও যেন ওটাই ওর গায়ের রং হয়ে যায়।
আরে ছাড়ো দিদি, ওদের ভাই বোনের মধ্যে খুব টান। ও এই কাজটা করতেই পারবে না। এই শুভ কাজটা তো আমার হাত দিয়েই হবে। বড় মালকিন, সকালের ঘটনায় কি আপনি রেগে আছেন যে আমাকে এরকম শাস্তি দিচ্ছেন? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। আপনি আমার মুখে কালি লেপে দিন, কিন্তু আমি জানি আমার মনে কোনো কালি নেই। শিবরাজ, আমি কিছু বলেছি।